লন্ডন ভিত্তিক ল ফার্মের মাধ্যমে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনার চিঠিকে আদালত অবমাননাকর বললেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। চ্যানেল 24-কে তিনি বলেন, বিচার প্রশ্নবিদ্ধ করতেই এ চিঠি। এ সময় তিনি আরও জানান, ট্রাইব্যুনালের সিসিটিভি ফুটেজ গায়েবের ঘটনায় কাজ করছে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। জুলাই হত্যাযজ্ঞের মামলায় বিচারের মান নিয়ে প্রশ্ন তুলে গেল ৩০ মার্চ লন্ডন ভিত্তিক একটি ল ফার্ম দিয়ে ট্রাইব্যুনালে চিঠি পাঠান পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা। বিষয়টি গণমাধ্যমে আসে বুধবার। বৃহস্পতিবার এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। শক্তিশালী মানুষের যখন বিচার চলছে তখন এই জাতীয় কিংসলে তিনি জানান, ট্রাইব্যুনালকে বিতর্কিত করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে এ ধরনের চিঠি পাঠানো হয়েছে, যা আদালত অবমাননা। এসব আমলেই নিচ্ছে না প্রসিকিউশন। যদি উনি লবিস্ট হন তাহলে তো বোঝাই যায় যে এগুলি খুব উদ্দেশ্য প্রণোদিতভাবে এগুলি ট্রাইব্যুনালকে বিতর্কিত বা ট্রাইব্যুনালকে নিয়ে একটা আলোচনার মধ্যে রাখার জন্য তারা হয়তো এরকম করছে। তো আমরা এগুলি খুব আমলে নিচ্ছি না, এগুলি নিয়ে আমরা খুব মোটেও কনসার্ন না। ট্রাইব্যুনাল তার স্বাভাবিক গতিতে কার্যক্রম অব্যাহত রাখবে। এদিকে গেল কদিন ধরে ট্রাইব্যুনালের সিসিটিভি ফুটেজ গায়েবের ঘটনায় প্রশ্ন উঠেছে। এ নিয়ে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি কাজ করছে বলেও জানান চিফ প্রসিকিউটর। পুরোটাই আমরা ফ্যাক্টস ফাইন্ডিংয়ে আমরা নিয়ে আসছি, সবটাই আমরা যাচাই বাছাই করে দেখব যে কতটুকুন এলিগেশনের সাবস্টেন্স কতটুকুন আছে বা কোনটা সত্য কোনটা মিথ্যা। কারণ আমরা চাই যে এই ট্রাইব্যুনাল নিয়ে ভবিষ্যতে যাতে কোনো ধরনের কোনো প্রশ্ন উত্থাপিত না হয়। ট্রাইব্যুনালের বিচার নিয়ে ভবিষ্যতে যেন প্রশ্ন না ওঠে, এজন্য কোনো অনিয়মকে ছাড় না দেওয়ার কথা জানান ট্রাইব্যুনালের নতুন এই চিফ প্রসিকিউটর। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।